যারা নবীর সাথে দুশ্মনী করে তাদেরকে কি আমি সালাম দিব? একবার কালাম। কথা কন না, ঠিক কিনা কন না? আমরা নবীরে মানতো না, তোরও মানি না। ও আমরা সুন্নিরা, আমরা সব মানি। আমরা মাহফিলের পরে মিলাদের পরে খাই বিরিয়ানি, আর বাতিল আবু জাহেল মার্কার হই চুলকানি। কথা কন না, ঠিক কিনা? তাহলে কি আমরা বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিব? ভাই, নবীর দুশ্মনী করলে কি আমরা কি তবারক খাওয়া বন্ধ করে দিব? সান্ধু, আমরা কলিজা দিয়ে রসুলকে ভালোবাসি। আমরা আবু জেহেল মার্কা না, আমরা আবু বকর মার্কা, আমরা উমর মার্কা, আমরা হযরত আবু বকর সিদ্দিক, হযরত মানবের সম্রাট মৌলানির দল। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। বাদশা বলে উনি কে? উনার চেহারায় নূর কেন? বাদশা নবীর দিকে পাগল হয়ে গেছে। নবী আসতেছে, আমার বাদশা হাবিব বিন মালিক সৈন্যের চেয়ারে বসা। বাদশা ঠিক থাকতে পারে না। বাদশাকে আল্লাহু আকবার, জীবনে কত মানুষ দেখছি, উনার মতো মানুষ দেখি নাই। উনি আবার কে? উনার চেহারায় কেন নূর বাসতেছে? বাদশাহ বসে থাকতে পারে নাই। বাদশাহ বলে আল্লাহু আকবার, এত সুন্দর মানুষ আমার সামনে আসতেছে, আমি উনারে দাঁড় করায় কেমনে বসি? আমি বসার ক্ষমতা নাই। বাদশাহ দেখতেছে নবী আসতেছে, আরে আমার বাদশাহ ঠাস করে স্বর্ণের চেয়ার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় আমার নবীরে বলে আল্লাহু আকবার, আপনি কে? আপনার চেহারা এত সুন্দর কেন? জবান খুলে বলেন আল্লাহু আকবার। প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে, প্রেম তো মরে না। বলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমের হিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ল না, প্রেম তো মরে না। ডাক দেন না নবীরে, নবীর প্রেমী দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। খাতুনে জান্নাত মা ফাতেমা মহিলা ছিলেন। এ লাজিয়ার মা নাই মদিনা আছে যে এই গ্রামে নতুন না, আমি আরো অনেকবার এই গ্রামে এসেছি, তবে আমি বলে দিয়ে যাই, প্রত্যেকদিন ওয়াজ শোনাইতে পারবো না, যেহেতু আসছি বলে দিয়ে যাই। ইমা, তোমার হাসর যদি খাতুনে জান্নাতের সঙ্গে হইতে চাও, তাহলে নামাজের বিছানায় পড়ে যাও, খাতুনে জান্নাতের সঙ্গে তোমার হাসর নাসর হয়ে যাবে। এ আমার গ্রামের বাবা, আমাকে বলেছে শানে রিসালাত নিয়ে কথা বলার জন্য। রিসালাত নবী কি? নবী ছাড়া কোনো দরদি আর নাই। কথা কন না, নবী ছাড়া কোনো দরদি নাই, নবী ছাড়া দরদি নাই। আমি তো জানি লাদিয়া গ্রামের মানুষ কেমন, তারা নবীরে ভালোবাসে কত আমি জানি। তবে আবার নবীরে যারা ভালোবাসবে তাদের সম্মান আল্লাহ দিবে বাবা।
কারণ নবীর কারণে আমার আল্লাহ তামাম জগৎ সাজাইছি। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী কারণে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডোরি। শীতরা চলে যাবে, একটু নবীর মহব্বতে হাতটা তুলে দেখেন না ইনশাল্লাহ, শীতরা যাবে হাতটা তুলে। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী কারণে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডোরি বান্দরে মন। আল্লাহ বানাইলো কত রূপী, আর বানাইলো নূরের জ্যোতি, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোন। একটা জবান বন্ধ রাখবেন না, একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার লাদিয়া গ্রামের মা, ওরে আমার বাবা, চিৎকার মেরে বলো হায়াতের মালিকটাকে। আরে নবীর কথা বলেছে বলার জন্য, আমার নবীর শান কত শুনে যাও, আমার নবীর সম্মান কত শুনে যাও, আমার নবীর ইজ্জত কত শুনে যাও। আবু জাহেল আমার নবীরে দেখছে, নবীরে বিশ্বাস করে নাই। কথা কোন ঠিক না কোন? আবু জাহেল নবীরে দেখছে, বিশ্বাস করে নাই। লাদিয়ার মানুষ নবী দেখে নাই, সাহাবীগঞ্জের মানুষ নবী দেখে নাই, সিলেটের মানুষ, বাংলাদেশের মানুষ নবী দেখে নাই, না দেখে নবীরে বিশ্বাস করছে। এর মানে বোঝা গেল আবু জাহিলার ইমানের চাইতে আমাদের ইমানের ভাবার বেশি। কথা কোন লাগা ঠিক কিনা? আবু জাহিল নবীরে দেখছে, বিশ্বাস করে নাই, আমরা দেখি নাই, না দেখে নবীরে বিশ্বাস করছে। আমরার দাম কি কম না বেশি রে বাবা? আবু জাহিল একদিন আমার নবীরে কয়, হে মুহাম্মদ, তোমার সাথে আমি বাহাস করবো। ওরে বাবারে, কি কয়? বাদ করে বলে বাহাসও করেছে। নবীরে দেখছে, বিশ্বাস করে নেই। আমার নবী যত মুজেজা দেখাইছে, আবু জাহিল কই কত বড় জাদু দেখাইতেছে। নাউজুবিল্লাহ কইতে এই কথাটা বন্ধ করতে ওইদিকে কথা, দোকান বাড়ি কথা যেন না। যাও যাও, একজন উঠে যান না, দোকানে যেন কথা না হয়। কথা বলতেছে আবু জাহেল কি বলে? মুহাম্মদের সাথে বাহাস করব। আচ্ছা আপনারা জোরে করেন, আমার নবীর সাথে বাহাস করে আবু জাহেল পারবো না। আবু জাহেল বলে মুহাম্মদ বাহাস করবো। নবী কই ঠিক আছে, কোন সময়? আবু জাহেল বলে আগামী কালকে জাবানে আমি কুবাইস পাহাড়ে বাহাস করব। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা। আবু জাহেল বলে মুহাম্মদ আগামীকাল জাপানে আমি কুবাইস পাহাড়ে বাহাস করব। নবী ডাক দিয়া কই ঠিক আছে গো, আমি কালকে বাহাস করব, কোনো অসুবিধা নাই। কিন্তু আবু জাহেল মনে মনে চিন্তা করে, সর্বনাশ, জীবনে বহুত বাহাস করছি, আমি তো পারি নাই, সব বাহাসে আমি হাইরা গেছি। কিন্তু যেহেতু কালকে মুহাম্মদের সঙ্গে বাহাস করব, মুহাম্মদকে যেভাবে হোক হারানো লাগবে। এখন আবু জাহেল মনে মনে
মনে চিন্তা করতেছে আগামীকালকে বাহাস শুরু হবে, আমি কিভাবে বাহাস করব। আমি একা বাহাস করলে চলবে না, আমার সাথে একজন শক্তিশালী মানুষ লাগবে, আমার সাথে একজন মানুষের দরকার। এখন আবু জাহেল চিন্তা করে কারে আমি হায়ার করে আনতে পারি। এখন আবু জাহেল ভাবতে ভাবতে চিন্তা করছে আমি ইয়ামানের বাদশা হাবিব বিন মালিককে হায়ার করব। হাবিব বিন মালিক তো ইয়ামানের বাদশা, বাদশা যদি প্রশ্ন করে আমি আবু জাহেল না বিশ্বাস হলো মুহাম্মদের জিন্দেগিতেও উত্তর দিতে পারবো না। কত বড় বাদশা! ওই বাদশা প্রশ্ন করবো আমার নবীরে, আর আমার নবী বলে উত্তরে পারত না। আচ্ছা, আমার নবী যে পারবো এই বিশ্বাস আমরা আসিনিও, আর আবু জাহিলকে পারতো না বলে হ্যাঁ এটার ফাইলে কি করতে জুড়ে কোন গেলি কথা কোন গেলি একবারে মাইরাল বাপ হ্যাঁ ভাগ লাগো কুইটাল মামলা মাইরাল এসে একবারে কুইটাল বাপ ময়মনসিংহের বাসা। আমি জামাল ময়মনসিংহ বাস করতে গেছি, একবারে মাইরাল মামলা মানিকে কই একবারে শেষ কথা কোন ঠিক না। যারা নবীর সাথে দুশ্মনী করে তাদেরকে কি আমি সালাম দিব? একবার কালাম কথা কোন না ঠিক কিনা বল না। আমরা নবীরে মানতো না, তোরও মানি না। ও আমরা সুন্নিরা আমরা সব মানি। আমরা মাহফিলের পরে মিলাদের পরে খাই বিরিয়ানি, আর বাতিল আবু জাহেল মার্কার হই চুলকানি। কথা কোন না ঠিক কিনা? তাহলে কি আমরা বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিব ভাই? নবীর দুশ্মনী করলে কি আমরা কি তবারক খাওয়া বন্ধ করে দিব? সান্ধু আমরা কলিজা দিয়ে রসুলকে ভালোবাসি। আমরা আবু জেহেল মার্কা না, আমরা আবু বকর মার্কা, আমরা উমর মার্কা, আমরা হযরত আবু বকর সিদ্দিক, হযরত মানবতের সম্রাট মৌলানির দল। হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলতে হবে। আল্লাহ সাড়া দেও তাড়াতাড়ি। আর বন্ধু রইলা কুম্বা দেশে কইতাম নি আমদিন আমরা শেষ করছি না। আমরা একবারে ফার্মটা দিয়া সেদিন ফার্ম দিতে বললা লাগছে সিলেট এক মাবিল আর ফার্ম দিস না বাবা, বহুত ফার্ম দিস। 2.5 ঘন্টা ওয়াশ করে 2 ঘন্টা কালেকশন করছি মারা হজর। আবু জাহেল কয় আমার বিশ্বাস জীবনও পারতো না, নবী পারবো না, নবী পারতো না। আর আবু জাহেল কি কর চিন্তা করতে করতে মাথার মধ্যে আছে জাবালে আমি কুবাইস পাহাড়ে ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক রে হায়ার করব। আমার দিকে আবু জাহেল গেছে বাদশা সিংহাসনে বসা। বাদশা ডাক দেখ আবু জাহেল কেন আসছেন? আবু জাহেল বলে কালকে জাবালে আমি কুবাইস পাহাড়ে মুহাম্মদের সঙ্গে বহস হবে, আপনারে দাওয়াত দেওয়ার জন্য আসছি। বাদশা বলে আমি যাব। আবু জাহেল কই কামসা আসছে আপনাদের লাদিয়া গ্রামের মানুষ যদি ফুটবল খেলার ভিতরে ফাইনালে যায়, গ্রামের ছেলেরা কইব আমরা লাদিয়া গ্রামের মানুষ গেছি ফাইনালে, যেভাবে হোক টাকা গেলে গেছে, খেলা সুন্দর হোক, বড় বড় দামি প্লেয়ার আনবো। কথা আমি কি কই বুঝছেন? মুরব্বীরা কইব খেলা টাকা গেলে গেছে, বড় বড় দামি প্লেয়ার আনবো, এই প্লেয়ার দিয়ে খেলাইমু, খেললে আমরা জিততে একদম গ্রামের নাম শোনা কাম। কথার কথা আবু জাহেল হায়ার করছে ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক হায়ার করে আবু জাহেল চলে যাচ্ছে। যাইতে যাইতে ভাবতেছে এত বড় বাদশা যাবে জাবালে আমি কুবাইস পাহাড়ে, বাদশারে কিভাবে আমি খেদমত করব? আবু জাহেল মনে মনে ভাবছেন। ভাবতে ভাবতে একটা চিন্তা আসছে। আবু জাহেল বলে আমি 2টা চেয়ার বানাবো, মানুষ হলো 3 জন, আমি মুহাম্মদ এবং বাদশা, মানুষ হলো 3 জন, কিন্তু চেয়ার বানাবো 2টা। একটা চেয়ার বানাবো স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার বানাবো রূপার চেয়ার। স্বর্ণের চেয়ারে বসাইবো বাদশারে, রূপার চেয়ারে বসবো আমি আবু জাহেল। কিন্তু নবীর লেগা কোনো চেয়ার নাই, নবীরে বসাইবো মাটির মধ্যে। বুঝছেন? নবীর কই কইবে আর বাপের ক্ষমতা আছে নবীর মাটিতে কইতে কয় মুহাম্মদ রে বসাইবো মাটিতে, নবী লাগে কোনো চেয়ার নাই। আহা
যে নবী লাগে আমরা চেয়ার পাইছি, এই নবী লাগে ওর চেয়ার নাই, আবু জাহেল লাগে। হ্যাঁ, আজকে তার বাড়ির ভিতরে বস্ত্রের ব্যবস্থা, পায়খানার ব্যবস্থা, কথা কই না কেন? এক হাজি সাহেবকে জিজ্ঞেস করতে পারতাম হজ করতে গেছিল নি, গেছিনি মানে একবারে ভাড়া নিছি, ওকে মানে কি কয় একবারে 6 বার বস্ত্র বসছে। মিশা কথা না, ব্রাহ্মণ বাড়ি এক মাহফিলে গেছিলাম, ও হুজুর 6 বার বস্ত্র বসছে, আরো ধরলে আরো কল্যাণ হবে। কত বড় বাটফার মানুষ, শুধু বস্ত্র আবার পায়খানা করে, নাউজুবিল্লাহ বলতেন না। কয়েকটা চেয়ার বানাবো স্বর্ণের, আরেকটা চেয়ার বানাবো রূপার। রূপার চেয়ারে আমি আবু জাহেল বসবো, স্বর্ণের চেয়ারে আমি বসাবো বাদশারে। কিন্তু মুহাম্মদের জন্য কোনো চেয়ার নাই। একবার চিৎকার কি নাউযুবিল্লাহ বলা যায় না? এ আমার বাবা, এই চিন্তা ভাবনা করে আবু জাহেল চলে যাচ্ছে। আল্লাহ ডাক ডাক বাটফারে, আমার বন্ধুরে বসাইবি মাটির মধ্যে, কিন্তু কে মাটিতে বসে আগে খেলা হোক, পরে দেখা যাইব। আর জবান খুলে করেন আল্লাহু আকবার। চেয়ার বানাইছে, বয়ান লম্বা বয়ান সংক্ষিপ্ত করতেছি। চেয়ার বানাইছে, চেয়ার বানানোর পরে ডান দিকে রাখছে স্বর্ণের চেয়ার, বাম দিকে রাখছে রূপার চেয়ার। হায় হায়, আর নবীর জন্য কোনো চেয়ার নাই। মানুষ হলো 3 জন, ডান দিকে একটা, বাম দিকে একটা, নবীর জন্য কোনো চেয়ার নাই। বন্ধুরে আমার, এবার বাচ্চা যখন আসে, এই আমার লাদিয়া গ্রামের বাবা হাজিরা আগো, আমার মহিলা মা বোনরা যারা শুনছেন গো, এবারে আমাদের বাচ্চা হাবিব বিন মালিক আসে। আসার পরে আবু জাহেল বলেন, বাচ্চা আসেন আসেন আসেন, স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইছে। আর আবু জাহেল্লা বসে রূপার চেয়ারে। নবীর চেয়ার কই? জুরে 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 জুরে, নবীর চেয়ার কই? বাটপারে চিন্তা হইল নবীরে বসাইবো মাটিতে, আর আবু জাহেল বসবে রূপায়, স্বর্ণের চেয়ারে বাদশা বসবে। হায় হায়, কিন্তু এই চিন্তা যখন আবু জাহেল্লা করছে, আমার আল্লাহ গো বন্ধুরে, আপনি যান জাবালে আবি কুবাইস পাহাড়ে। আবু জাহেল চিন্তা করছে মাটিতে বসাইবো আপনারে, আর আমি আল্লাহ চিন্তা করছি আপনারা বসাইবো বড় দামি চেয়ারে। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরূদ পড়িয়া গো, তাহার দুরূদের সুরে গোরে মন বসে না। তোমরা জানো না আমরা নবীর প্রেমেরই দেওয়ানা, বলো আমরা নবীর প্রেমেরই দেওয়ানা, তোমরা জানো আমরা নবীর, আমি যার প্রেমের দিওয়ানা, লাদিয়া মানুষ তারে তোমরা আইনা দাও না গো। আমার নবী ছাড়া ভালো যে লাগে না, তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, আবু জাহেল বাচ্চার স্বর্ণের চেয়ারে বসাইছে, আবু জাহিল্লা রূপার চেয়ারে। নবী লাগা কোনো চেয়ার নাই। নবী রওনা দিছে, যেই মাত্র যাইতেছে, নবী আজকে কোনো সাহাবায়ে কেরাম নেন নাই, কিন্তু নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন। এই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। ডাক দেখো নবী গো, কোথায় যাচ্ছেন? আবু বকর বলে, নবী আপনি কোথায় যান? আবু বকর বলে, আমি যাচ্ছি জাবালে আবি কুবাইস পাহাড়ে, আমি আবু জাহিল্লার সঙ্গে বাহস করবো, যুদ্ধ করবো। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, ওই পাহাড়ে অনেকগুলো কাফের থাকবে, ওইখানে যাওয়ার পরে আপনারে যদি কাফেররা পাথর মারে, আমি আবু বকর তো সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি মেহেরবানি করে আপনি আমারে সঙ্গে নিয়ে যান, যদি পাথর মারে আমি পাগলে বুকটা ফেটে দিব, আপনি নবীর বদন মুবারকে পাথর লাগবে না। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার।
যদি লই তোর মনের টান ধরো মুর্শিদ বাবা জাহান, যিনি গায় আল্লাহ নবীজির শান। কথা কন না ঠিক কিনা? যদি লই তোর মনের টান ধরো মুর্শিদ বাবা জাহান, যিনি গায় আল্লাহ নবীজির শান। ওর হকানি পীর ধরিলে পাবিও আল্লাহ নবীর, হকানি পাবিও আল্লাহ নবীরে বানাইব হাবিব আল্লাহর, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলমের ডাক্তার। বলো না মুর্শিদ আমার কলম, আছে প্রমাণ তার মুর্শিদ আমার। তার জোরে বলেন আল্লাহু আকবার। হায় রে সিদ্দিক আকবরকে নিয়া আমার নবীজি রওনা দিছে। এবার যাইতে যাইতে আমার নবী পাহাড়ের সামনে চলে গেছে। যেই মাত্র পাহাড়ে উঠবে রে বন্ধু, ইন টাইমে আমার নবী যখন পাহাড়ে উঠতেছেন, ওই বাদশাহ, যে বাচ্চা হলো ইয়ামানের বাদশা, রাজ্য চালায়, রাষ্ট্র চালায়, পুরা একটা দেশ চালায়। এই বাদশা তো বসে স্বর্ণের চেয়ারে, আবু জাহিল্লা বসে রূপার চেয়ারে। নবীর জন্য কোনো চেয়ার নাই। যেই মাত্র নবী পাহাড়ে ঢুকছে রে বন্ধু, বাদশার চেহারা, বাদশার চোখটা পড়ে গেছে আমার নবীর চেহারার দিকে। সেই মাত্র চেহারার দিকে পড়ছে। বাদশা তো ইয়ামানের বাদশা, মুসলমান হয় নাই, এখনো ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু বাচ্চা যখন নবীর দিকে তাকাইছে, বাদশা নবীর দিকে তাকায়, আল্লাহু আকবার। আমি বাচ্চা জীবনে কত মানুষ দেখছি, আমি তো বাচ্চা মানুষ, আমি তো প্রধানমন্ত্রী, আমার কাছে মানুষের অভাব নাই, আমি প্রত্যেকদিন শুধু মানুষ দেখি। কিন্তু উনি কে? ওনার চেহারায় নূর কেন? আর জবান খুলে কন আল্লাহু আকবার। বাদশা বলে উনি কে? উনার চেহারায় নূর কেন? বাদশা নবীর দিকে পাগল হয়ে গেছে। নবী আসতেছে, আমার বাদশা হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসা। বাদশা ঠিক থাকতে পারে না। বাদশাকে আল্লাহু আকবার, জীবনে কত মানুষ দেখছি, উনার মতো মানুষ দেখি নাই। উনি আবার কে? উনার চেহারায় কেন নূর বাসতেছে। বাদশাহ বসে থাকতে পারে নাই। বাদশাহ বলে আল্লাহু আকবার, এত সুন্দর মানুষ আমার সামনে আসতেছে, আমি উনারে দাঁড় করায় কেমনে বসি? আমি বসার ক্ষমতা নাই। বাদশাহ দেখতেছে নবী আসতেছে, আরে আমার বাদশাহ ঠাস করে স্বর্ণের চেয়ার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় আমার নবীরে বলে আল্লাহু আকবার, আপনি কে? আপনার চেহারা এত সুন্দর কেন? জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাই রে ওরে লাদিয়ার মানুষ, আরে হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার থেকে দাঁড়ায়া গেছে। দাঁড়াইয়া বলে আপনি কে? আপনার চেহারা এত সুন্দর কেন? নবী বলে আমি হইলাম নবী। হাবিব বিন মালিক বলে আল্লাহু আকবার, আপনার সামনে আমি বসার ক্ষমতা নাই, আপনি আমার চেয়ারে বসে যান। আমি বাদশা দাঁড়ায়া গেলাম, নবী বসছে স্বর্ণের চেয়ারে, বাদশা দাঁড়ায়া রয়েছে। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? নবী কই বসে? আবু জাহিল্লা বইতেছিল কই? আবু জাহিল্লা কই বসাইতেছিল? আল্লাহ বসাইছে কই? বাদশা কই? সুবহানাল্লাহ কি বাড়ি যায় নাকি? সুবহানাল্লাহ। বাদশা দাঁড়ায় রইছে, আর আবু জাহিল্লা চলতেছে। কথা কথা নবী তো চেয়ারে বসে, আবু জাহিল্লা দেখছো কাজটা করছি কি, এত সুন্দর স্বর্ণের চেয়ার বানাইছি, এবারে দাঁড়ায়া মুহাম্মদের চেয়ারটা দেলাইছে, কেমনটা লাগে? মাঠফাট তো বেঈমান, তো বেঈমান তো ইমানের সাথ পায় না। কথা কন না গা? আবু জাহিল্লাকে দেখছুনি এত সুন্দর চেয়ার বানাইছি, এই চেয়ারটা দাঁড়ায়া নবীর চেয়ার দিয়ে দিছে, কেমনটা লাগে? আবু জাহিল্লা মনে মনে বলে সর্বনাশ, এত বড় দামি মানুষ বাদশারে আমি হায়ার করে আনলাম, এবার আমি মুহাম্মদের চেয়ার দিয়ে তো কি হয়েছে?
বাদশা বেড়া দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকলে কেমন না লাগে। এখন আবু জাহিল্লা বাদশারে ডাক দেখে, বাদশা দাঁড়ায় রয়েছেন কেন? মোহাম্মদের সিয়ার দিছি। আপনি বাদশা মানুষ, দাঁড়ায় থাকলে খারাপ লাগে, আপনি আমার রূপা সিয়ারে বসে। আবু জাহিল্লাকে, বাদশা আপনি আমার রূপার চেয়ারে বসেন। বাদশা বলে, আপনি বইবেন কই? আমি তো মাটি দেব। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে, প্রেম তো মরে না। বলেন, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমের হিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ল না, প্রেম তো মরে না। ডাক দেন না নবীরে, নবীর প্রেমী দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইউনুস নবী, মাছের পেটে রইলে। আরে আবু জাহেল বসে গেছে মাটির মধ্যে, মাটির মধ্যে বসে, বাচ্চারে যা হইবার হইছে প্রশ্ন শুরু করেন। বেটা মাটির মধ্যে বসে যা হইবার হইছে, বাটফারি দেহে। এখন বাদশা ডাক দেখো, মোহাম্মদ আপনি কি আসলে নবী? ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। বলে, যদি রাসূল আপনি হন, আমি ইয়ামানের বাদশা আপনার 2টা প্রশ্ন করব। একটা প্রশ্ন হলো আসমানি, আর একটা প্রশ্ন হলো জমিনি। যদি 2টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি ইয়ামানের বাদশা আজকে হাজার হাজার মানুষের সামনে বললাম, আমি আপনার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান খুলে করেন আল্লাহু আকবার। বলে, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি ইয়ামানের বাদশা মুসলমান হয়ে যাব। নবী বলে, প্রশ্ন করো। বাদশা বলে, মুহাম্মদ তাকায় দেখেন আকাশের উপরে কি দেখা যায়? বলে, চন্দ্র দেখা যায়, সূর্য দেখা যায়। বলে, এই চন্দ্র আর সূর্যটারে 2 ভাগ করে দেখান লাগবে। সুবহানাল্লাহ। নবী পারবনি, এই ক্ষমতা নবীর আসেনি। আবু জাহেলের বাদশা কয়ে, হাবিব বিন মানে বলে, মুহাম্মদ আকাশের চন্দ্রটারে 2 ভাগ করে দেখাও। নবী ডাক দেখো, বাদশা রে, এই চন্দ্র তো আমি নবী নূরের সৃষ্টি রে। আর জবান খুলে কন আল্লাহু আকবার। এই কথা বলার পরে বাদশা কই দেখান, আমার নবী শাহাদাত আঙ্গুল মুবারক চন্দ্রের দিকে ইশারা করছে, সূর্যের দিকে ইশারা করছে। করতে দেরি রে বাবা, আমার নবীর সামনে আকাশের চন্দ্র 2 ভাগ হইয়া জমিনে পড়ে গেছে। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? বাদশা কয় আল্লাহু আকবার, কত বড় মুজিজা। বাদশা কয় আল্লাহু আকবার। আবু জাহিল কয়, কত বড় জাদু দেখাইছি। নবরঙ্গের রূপ ধরিয়া, রাত তো বেশি গেছে, গেলে কইতাছি আর কি, অসুবিধা নাই তো, না ঘুমাই যাবো, ঠান্ডা বেশি না। পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, ঠিক না? ওরে জালাইতে কতক্ষণ, নিহিবাইতে কতক্ষণ, জালাইতে নিহিবাইতে কতক্ষণ, জানি বিরান সার দয়ার অভাব না, জানি শরীফুল আজিজের দয়ার অভাব নাই। ও মোর
জালারে জালা কি দিয়ে নেবাই মুর্শিদের প্রেম জালা অঙ্গ নেবাই আমার দয়ালের প্রেম জালা অঙ্গ কি নেবাই ওরে কালের ফুল কালে গেল মধু শুকায়া গেল কালের ফুল শুকায়া গেল এই মধু কারে বিলাই এই মধু কারে বিলাই ও মুজালারে জানা কি দিয়ে এনে ভাই নদীর কন্যা কিনার না রে একবার জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না হাই রে আমার আব্বু আমার নবীর সামনে আকাশের চন্দ্র দুই দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে বাদশা বলে আল্লাহু আকবার আবু জাহেল কই কত বড় জাদু নবীর মুজিজা বলে জাদু দেখাইছে কত বড় বাটপার খাতামাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ যাদেরকে মোহরাঙ্কিত করে দিয়েছেন যাদের অন্তরে আল্লাহ মোহর মারছে আমি নাই মদিনা আজ কেন বিশ্বের যত বক্তা আছে ওয়াজ করলে হেদায়েত হবে না আর যারা নবীর ভালোবাসে ওয়াজ করা লাগে না এমনিতে নবীর গুণগান গাই কথা কোন ঠিক না বেঠি বাদশা কই আপনি বসেন আপনি বসেন মুখটা বন্ধ করে যা বুঝার আমি বুঝছি বাদশা কই মুহাম্মদ আপনি প্রথম প্রশ্নে ফাঁস করছেন আমার নবী বলে প্রথম প্রশ্নের উত্তরটা ঠিক আছে আপনি ফাঁস করছেন এবার দ্বিতীয় প্রশ্ন করুন এরা যদি উত্তরটা দিতে পারে আমি আপনার কাছে মুসলমান আমার নবী কই পাগলা এখন প্রশ্ন আর বলার দরকার নাই আমি জানি আর কিছু নবী ডাক ডাকে বাদশা এখন এর প্রশ্ন বলা লাগবে না আমি জানি বাদশা বলে কি তোমার লাগবে না বাচ্চাকে জানার কথা উত্তর জানে বলে প্রশ্ন আরো জ্বালা বাড়াইছি কথা কই না হাই হাই প্রেমের কাজ করো বাদশা কয় তাহলে আপনি বলে আমার নবী বলে বাদশা তোমার একটা মেয়ে আছে বাদশা কয় আমার যে মাই আছে আপনি কেমনে জানেন বলে শুধু জানি না আর জানি ভাগলা কইতাছি ধৈর্য ধরো জ্বালা বাড়াই আর জবান করে কোন আল্লাহ ভাগবা আরে কেমন নবী নবী ডাক ডাক বাচ্চা রে তোমার একটা মেয়ে আছে এই মেয়েটা হলো প্রতিবন্ধী জীবনে বহুত ডাক্তার দেখাইছো কবিরাজ দেখাইছো কিন্তু কোন ডাক্তার কবিরাজ তোমার মাইয়া অসুস্থতা ভালো করতে পারে নাই আমি মদিনার কামলেওয়ালা বলে দিলাম আমি নবী তোমারে বলতেছি তুমি এই মুহূর্তে বাড়ির মধ্যে যাইবা ঘরের ভিতরে যাইয়া দেখবা তোমার মাইয়া পরিপূর্ণ ভালো হয়ে গেছে জবান গুনে কোন আল্লাহু আকবার এই কথা বলার পরে বাবার কি আর হুঁশ আসেনি বাবা যদি বলে আমার মাইয়া সুস্থ হয়ে গেছে বাবার আর হুঁশ থাকবে না আমার দেশে মাইয়ারা কিন্তু বাবার পাগল হয় মেয়েরা যারা আছে মেয়েরা বাবার পাগল হয় আর ছেলেরা মায়ের পাগল হয় এখন যদি বলে নাই মদিনা যাবি বাবার পাগল মেয়েরা কেন আর মায়ের পাগল ছেলেরা কেন হয় এই প্রশ্নের জবাব আমার কাছে নাই এটা হলো মহব্বতের উত্তর মহব্বতের কারাগারি বন্ধুরে আমার ও আমার লাদিয়া গ্রামের বাবা হাজিরা গো এখন বাদশারে নবী বলে বাদশা তোমার মাইয়া সুস্থ হয়ে গেছে বাদশা একটা দূর মারছে ইয়া মানে যখন চলে গেলেন রাজপ্রাসাদে যখন ঢুকছে যেই মাত্র ঘরের ভিতরে ঢুকছে বাদশার অসুস্থ মাইয়া যেই মাইয়াটা প্রতিবন্ধী ছিল ওই মাইয়াটা একটা চিৎকার মেরে ডাক ডাকে আব্বু আমি আপনার মেয়ে ভালো হয়ে গেছি জবান করে কন আল্লাহু আকবার বলে আব্বু
আমি ভালো হয়ে গেছি। বাচ্চা বলে মাইনা বলো কি, ওষুধও খাও নাই, কোনো ডাক্তারের কাছে নেই নাই, বহুত ডাক্তার দেখেছি, কোনো ডাক্তার ভালো করতে পারে নাই। কেমনে বালা হইলা, কিভাবে হইলা? মাইয়া বলে আব্বু রাত্রে বেলা ঘুমাইলাম, আমি গত রাত্রে যখন ঘুমাইছি আমি আপনার মেয়ে ঘুমের ঘরে দেখি নূরের মানুষ দেখা যায়। ওগো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কাইলা, বলো না ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী গো, কেমনে স্বপনে আইসা বলো না নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? বন্ধুরে আমার, ও আমার নাদিয়া রাব্বু, মাইয়া বলে বাবা আমি নূরের মানুষ যখন দেখছি, ওই নূরের মানুষটারে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি। আল্লামা ইমাম, শুনেন, আল্লামা ইমাম শরফুদ্দিন আল বুশরি রাহিমাহুল্লাহ, যিনি নবীর প্রেমের নাত লিখতেন, নবীর প্রেমে গজল লিখতেন, ইমাম শরফুদ্দিন বলে আমি গজল লিখতে লিখতে একদিন অসুস্থ হয়ে গেলাম, আমার বাম পাশটা একদম প্যারালাইসিস হয়ে গেল। প্যারালাইসিসের বাংলা কোনো পক্ষঘাত, আমার বাম সাইডটা একদম অবশ হয়ে গেছে। আমি ইমাম বুশরি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, কিন্তু আমি নবীর এত বড় আশেক, আমার নবীর আমি কলিজা দিয়া ভালোবাসি। আমি সব সময় আমি কলম দিয়া আমার নবীর নাত লিখতাম, নবীর দুরূদ শরীফ পড়তাম। আমি যখন অসুস্থ হয়ে গেছি আমি ইমাম বুশরি দাঁড়াইতে পারি না, আমি বসতে পারি না, নামাজ পড়তে পারি না, বড় কষ্ট হয়। কিন্তু একদিন আমি ইমাম বুশরি রাত্রেবেলা ঘুমাইলাম, ঘুমানোর আগে নবীরে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনারে ভালোবাসি গো নবী, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি তো আপনারে ভালোবাসি, ওগো মায়ার নবী দয়া করে আপনি আমার বাম পাশটা ভালো করে দিন। আপনারা বলেন নবী পারার ক্ষমতা আছে না? আল্লামা ইমাম বুশরি এই কথা বলে তিনি ঘুমাইছে, ঘুমের ঘরে আমার কামলেওয়ালা নবী হাজির হয়ে গেছে। আমার নবী আয়েশা কই পাগলা রে তোমার কি হইছে? আমি লাদিয়ার মানুষের কাছে জানতে চাই, আমার নবী জানে কি জানে না? পাগলা কই ইয়া রাসূলুল্লাহ আমি তো নাত শরীফ লিখতাম, কিন্তু আমার শরীরটা বড় অসুস্থ, বাম পাশটা অবশ হয়ে গেছে, আমি দাঁড়াইতে পারি না, বসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সুস্থ করে দেন। আল্লাহর কসম রে আব্বু, কেন নবী নবী করেন জানেননি? আমার দয়াল নবীজি নুরানি আঙ্গুল মোবারক, নুরানি হাত মোবারক আল্লামা ইমাম বুশরির বাম দিকে রাখছে। যেই মাত্র রাখছে রে বাবা, আল্লামা ইমাম বুশরি বলে দুনিয়ার মানুষ আমি কত ওষুধ খাইলাম ভালো হয় নাই, আমার কামলেওয়ালা যখন আমার এই অসুস্থতার ভিতরে আমার বাম পাশে হাত রাখছে, আমি দেখতেছি আমার বাম পাজরটা ডান পাজরের চাইতে আরো শক্ত ভালো হয়ে গেছে। আর জবান খুলে করেন আল্লাহু আকবার। ইমাম বুশরি বলে শুধু এখানেই শেষ না, আমি স্বপ্নে দেখতেছি আমার নবীজি আমার চাদর দিয়া এমন ভাবে মোড়ায় দিয়ে গেছে, আমার মাথা থেকে পা পর্যন্ত চাদর দিয়ে আমার ডাইকা গেছে। আমি ঘুমে দেখছি চাদর দিছে, আমি ইমাম বুশরি ঘুম ভাঙ্গা যখন উঠছি আমি সত্য দেখি চাদর আমার শরীরে রয়ে গেছে। জবান করে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন নবী কি আছে? আরো জোরে কোন আছে না? না বাদশার মেয়ে বলে আব্বু রে
রাত্রে ঘুমাইছি, ঘুমের ঘরে দেখছি কামলেওয়ালা নবী দেখা যায়। আমি নবীরে দেখে পাগল হয়ে গেলাম। নবীরে দেখার পর আমি সুস্থ হয়ে গেলাম। বাদশার এক জায়গায় আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে যা, কামলেওয়ালার কাছে যাই, যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? ওই বাচ্চা এবং বাচ্চার মেয়ে মিলে কামলেওয়ালার কাছে গেছে, যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আর দেরি কইরেন না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোরা, দিদার চেয়ে কাঁদো তোরা, ও নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু সিদ্দিকী বাবা নবী বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক ঠিকানা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নূরে আমার বাদশাহ নবীর কাছে মুসলমান হয়ে গেল। যে নবীরে দেখলে অসুস্থ শরীর ভালো হয়ে যায়, যে নবীরে দেখলে কাফের মুসলমান হয়ে গেছে। আজকে লাদিয়া গ্রামের এক মানুষের কাছে আমি জানতে চাই, আপনারা জবান খুলে বলেন আমার কামলেওয়ালা আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? অনুরোধ আর কয়েকটা মিনিট দিবা। আজকের মাহফিলে আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারাইতি, কে জানি বাবা হারাইতি। নবীর কথা বললাম, আমার কামনেওয়ালা বলেছেন আমি করি নাই, করিতে পারি নাই। মা বাবার খেদমত, সন্তান তোমরা মা বাবার খেদমত করে দিও। মাটারে মদিনা জানিও, বাবারে মক্কা জানিও। আমার দেশের মানুষ এত টাকা খরচ করে, 7-8 লাখ 10 লাখ টাকা খরচ করে মক্কায় যায়, 10-8 লাখ খরচ করে মদিনা মুনাওয়ারায় যায়। কিন্তু মদিনায় গেলে নবী পাওয়া যায় না, মক্কায় গেলে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ তোমার লাদিয়া গ্রামে আছে, আল্লাহ তোমার সাথে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তোমার সাথে আছে। আল্লাহ পাইতে গেলে মার কদমে পড়ে যাও, রসুল পাইতে গেলে মায়ের কদমে পড়ে যাও। কারণ সন্তান মা বাবার দোয়া ছাড়া কোনোদিন ওলি হতে পারে না, সন্তান মায়ের দোয়া ছাড়া কোনোদিন আল্লাহ অবধি পর্যন্ত পৌঁছতে পারে না। আপনারা জবান করে বলেন মায়ের খেদমতের দরকার আছে না নাই? আমার সমাজে বহুত মানুষ আছে মার খেদমত করতে রাজি না, বাবার খেদমত করতে রাজি না। অথচ মা তোমারে 10 মাস 10 দিন পেটে লালন করছে, বাবা তোমারে মাথার গাম পায়ে ফালায় খাওয়াইছে, এমন বাবারে কোনোদিন কষ্ট দেওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠি? পরে মা যার ঘরে নাই তার মতো দরদি নাই, ঠিক না বেঠি বলেন? পরে মা যার ঘরে নাই তার মতো দরদি নাই। তোমার খালা ফুফি মায়ের মতো না, না গো। জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। জোরে কোন আল্লাহু আকবার। আরে মাই যে কেমন আমি স্বয়ং চোখে দেখছি। আপনারা শীতের কাপড় নিয়ে বসে রয়েছেন,
আমি আজ এই যে শীতের চাদর করলাম, হুজুরের চাদর পড়ছে, শীতের জন্য মোজাও পড়লাম, এরপরও শীত কাটে না, এরপরও কষ্ট হয়। আব্বু শুনে যাও, গত কিছুদিন আগে গেলাম চট্টগ্রামে, যাই আমি রেলওয়ে পার্ক রেল স্টেশনে যখন গেলাম, যাই দেখতেছি রেল স্টেশনের পাশে একটা মা ভিক্ষা করে, কিন্তু সন্তানটা এতটুকু কোলের মধ্যে বাচ্চারা। রাত্র 2টা-3টার সময় আমি যখন স্টেশনে ঢুকবো, এই মুহূর্তে তাকায় দেখলাম স্টেশনের যে বারান্দা আছে, এই বারান্দার ভিতরে একদম খোলামেলা শীতের মধ্যে মা একটা সিরা কাপড় লইয়া সন্তানটারে পেঁচায় ঘুমায় রয়েছে, কিন্তু মায়ের শরীরের মধ্যে কোনো কাপড় নাই। মার শরীরে কোনো কাপড় নাই। এ লাদিয়ার ছেলে শুনে যা, আজকে মারা যা, বন্ধু ভুলে যাবে, ঠিক না বে? ঠিক ঠিক। আজকে মারা যাও, বিবি সুন্দরী রমণী বিয়ে করছো, আজকে মারা যাও, এমন হতে পারে রমণী কয়েক বছর পরে তোমার বাদ দিয়ে অন্যজনকে বিয়ে করতে পারে। হারে রমণী তোমার জন্য কাঁদবে না, বন্ধু কাঁদবে না, বান্ধবী কাঁদবে না, কেউ কাঁদবে না। তো একজন দরদি আছে, উনি কোনোদিন সন্তান বলে না। জবান করে বলো তিনি কে, আর জবান করে বলো তিনি কে। এমন দরদি কবে আর হবে না আমার মা, মা গো, বলে শেষ বেলায় এমন দরদি কেউ হবে না আমার মা, মা গো। 10 মাস 10 দিন করবে, কত কষ্ট করছে মা, মা গো। করছেনি ঠিক না? নবী বলতেছেন সন্তান দুনিয়াতে আসার পরে যদি সন্তান মায়ের খেদমত করতে 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 যদি মরণ পর্যন্ত করে, এরপর সন্তান মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। সন্তানের দুনিয়াতে আসার পর থেকে মরার আগ পর্যন্ত যদি মায়ের খেদমত করে, এরপর দুধের ঋণ শোধ না, তাহলে তুমি তো মারে লাফতি মারছো, মারে ধনেক মারছো, মারে ধাক্কা মারা ফেলাই দিছো। আজকে একটা হুকুম করলে সন্তান মুখে মুখে তর্ক করে, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। কিছুদিন আগে আমি দেখছি ফেসবুকের ভিতরে দাঁড়িয়ে রাখছে, অথচ বাপটারে লাইতে ঘর থেকে বাইর করতেছে। নাউজুবিল্লাহ। দাঁড়িয়ে রাখছে, বাপটারে লাইতে ঘর থেকে বাইর করতেছে। এমন দাড়ির কোনো লাভ আছে না বাবা, এমন দাড়ি রাখো না, এমন নামাজ পড়ো না যেই নামাজে তোমার মারে কষ্ট দেয়, যেই নামাজে বাবারে কষ্ট দেয়। আল্লাহর কসম করে বলি, কোরআনে আছে শুধু উফ শব্দ। আমি নাইমুদ্দিন আজি বলে দিয়ে যাই, মশা কামড় দিলে যেমন ব্যথা করে, মশা কামড় দিলে যেমন যন্ত্রণা করে, এত কষ্ট যদি মারে দেও, মায়ের পায়ে ধরে কদমে ধরে মাপ চাইবা। আর মা যদি মাফ করে দেয়, আমার আল্লাহ মাফ করবে। আমি নাইমুদ্দিন আজিদের 500 টাকা দিলেন, হুজুরের 500 টাকা দিলেন, টাকা পাইয়া পকেটে আমরা টাকাটা ভরবো, দোয়া করবো, দোয়া কবুল হতেও পারে নাও। কথা কোন না, আমার টাকা দিয়েছেন 500 টাকা নিলাম, দোয়া করছি, কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু মারে 500 টাকা দেওয়া লাগে না। সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকাইয়া মুচকি একটা হাসি মারে, ওই সন্তানের আমলে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব বসায়া দে। আর জবান খুলে কখন আল্লাহু আকবার। অনেক দিন হইয়াছে দেখি না তো পারে, ও আমি তাকি কেমন করি। একটু বলেন না বাবা, যাদের মা বাবা নাই বাবা, একটু বলেন না। অনেক দিন হইয়াছে গো মাগো
দেখি না তো মারে ও আমি কেমন করে আমার নবী বলেন মা বা যে কেমন বাবা জানি না গো আগে ও আমি তাকি কেমন করে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে একজন মহিলা দাওয়াত দিয়েছিল, দাওয়াত দেওয়ার পরে আমি নাইমুদ্দিন আজেজি দুপুরবেলা হুজুর শুনেন, মাথায় পাগড়ি মিথ্যা না, দুপুরের নামাজ পড়ে জোহর নামাজ পড়ে আমি মহিলার বাড়িতে গেলাম, যাওয়ার পরে বিশ্বাস করে আমি দোয়া করছি, দোয়া করার পরে মহিলা আমার খাবার দিছে, আমি খাবারটা খাই ইন্দিমি টাইমে দেখতেছি মহিলার চোখের মধ্যে পানি। আমি জিজ্ঞেস করলাম কেন কাঁদতেছেন? মহিলা বলে বাবা তুমি কেমন মায়ের সন্তান, তোমার কত মানুষ সম্মান করে, আর আমি কেমন সন্তান পেটের মধ্যে নিলাম, আমার নিজের সন্তানে আমার লাত্তি মাইরা জমিনে ফেলাইছে, আমার নিজে বলছে, আমার নিজে বলছে, আমার বাস্তব বানাই আমার নিজে বলছে। এই কথা বলার পরে করলাম কি কি বলি ওয়াজে, আরে সারা রাত্র ওয়াজ দিয়া করবি কি? সারা রাত্র কোরআন শরীফ পড়া আল্লাহর কালাক আল্লাহর খানাই কাবার কালো গিলাপ যদি সুমা দে মারে দমক দিছে সব শেষ। আল্লাহ কইব তোর মত নাফরমান আমার গিলাপের কাছে আসিস না, নবী কইব তোর মত নাফরমান আমি নবী রোজায় আসিস না। কারণ কেন জানিস কি? আমি করি নাই, করিতে পারি নাই। আমার নবী বলে আমি করি পারি না, আমার পিতা মাতার খেদমত করিও, আমার উম্মত করিও। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও তারা বেঁচে থাকে, ঠিক না? ওরে আমি করি নাই, আমি সেবি নাই, সেবিতে আমার পিতা মাতার খেদমত করিও, আমার উম্মত করিও, আমার উম্মত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা আমি একটা সত্য কথা বলি, আপনারা উত্তর মন থেকে উত্তর দিবেন, যারা ছেলেরা আছেন মন থেকে উত্তর দিবেন। বাবা সত্য করে বলুন তো, বাবা যদি আপনারা দমক দেয় এটা কি আপনার ভালোর জন্য দিছে না খারাপের জন্য? মা যদি আপনার দমক দেয় বা থাপ্পড় মারে ভালোর জন্য না খারাপের জন্য? আচ্ছা মার অধিকার আসেনি শাসন করার? সন্তান যে মারে লাত্তি মেরে ফেলে দিচ্ছে, মারে যা লাত্তি মারলো, আমার যে মহিলাটা নিজে বসছে, আমার নিজে যে বলছে মাথায় পাকে, আমার নিজে বলছে মারে যে লাত্তি মারে মুরব্বী মানুষের লাত্তি মেরে জমিনে ফেলাইছে, এই সন্তানের লাগে আল্লাহ জান্নাতে তুলবে না। আল্লাহর কসম করে বলে দিয়ে দেয়, মা কত কষ্ট করছে, 2 বছর মায়ের দুধ পান করলা, এক পোড়া দুধের ঋণ শোধ করতে পারো না। যদি পারো মার কাছ থেকে দুয়ার মতো দোয়া নিবা, মার কাছ থেকে সবসময় দোয়া নিবা। কারণ নিঃস্বার্থ ভাবে মা বাবা তোমারে ভালোবাসে, টাকা লাগে না, পয়সা লাগে না। সন্তান বিদেশ থেকে 10 বছর পরে যদি লাদিয়া গ্রামে আইসা আম্মা বইলা ডাক্তার মারে, মা কইব আমার স্বর্ণের দরকার নাই, কম্বলের দরকার নাই, আমার ফুলা আমার যেবারে মা বলছে আমি মার কলজারা এত বড় হয়ে গেছে, কারণ সন্তান 10 বছর পরেও আমার বলে না। কথা কোন না ঠিক কিনা? এক মহিলার ছেলে বিদেশে যায়, মহিলা আমার কাছে কান্নাকাটি করে, আমি বলতে ছেলের সামনে কান্না করো না, বলে ছেলের সামনে কান্না করে ছেলে তো উঠতে পারবো না, উড়াল দিতে পারবো না। মা কতটা মিথ্যাবাদী, মা শব্দ হলো মিথ্যাবাদ। মা তোমার সাথে সবসময় মিথ্যা কথা বলে, কিন্তু কেন মিথ্যা বলে এটা মাই জানে, এটা মার্ডার জিজ্ঞেস কথা কথা ঠিক না। আর বেটা দুপুরে ভাত আছে, মা সকালে খাই না, তুমি স্কুলে গেছো, আসার পরে দেখতেছো এতটুকু ভাত আছে তোমার জন্য মা রাখছে, তুমি খাইলা পেট বেরা, কিন্তু মায়ের খোঁজ নিলে না, অথচ মা গিয়ে দেখো সকালে খাই না, দুপুরও খাই নাই।
আর মারে যদি জিজ্ঞেস করে মা খাইছো, মা বলবো খাইছি, কিন্তু খাই নাই। কথা কোন না ঠিক কিনা? এমন মারে কি কোনোদিন কষ্ট দেওয়া যায়? যদি এখন কষ্ট দেওয়া যায়, অনুরোধ করে আল্লাহর রাস্তে দুইটা কদমের মধ্যে হাত দিয়ে গেলাম, বাবা আল্লাহর দোহাই লাগে, বাপ আমার আপনারা ভালোবাসেন আমি জানি, আল্লাহর দোহাই লাগে, আমি যে আজকে সারা বাংলাদেশে পরিচিত লাভ করছি, সারা বাংলাদেশ কোন আপনাদের দোয়াই অনেক জায়গায় আমার চিনে। কেন? আমার গলার পাওয়ার জন্য। আমার সাথে আরো বড় গলাওয়ালা মানুষ আছে, হেরার মানুষ চিনে। আমার গলার পাওয়ার নাই, কিচ্ছু নাই, একটাই আমার জিনিস, এটা আমি হিত সাথেও বিশ্বাস করি, আমার বাবা আমার মাদ্রাসায় ভর্তি করে পাগলের মতন কাঁদছে। আল্লাহর কসম করে বলে আমি নাই মদিনা আছি, আজকে 11 বছর হয়েছে আমি আমার আব্বার দেখি না, পাগলের মতো কাঁদছে। আর প্রত্যেকটা দোকানে দোকানে বলছে আমার বাজারে যে আমার ছেলে একদিন ওয়াজ করবো, তোমরা দেখো। আজকে আমার বাজারে যাও, মাঝে মধ্যে আমার ওয়াজ আমার বাজারের টেলিভিশনে লাগায়, আর তোমারে বলে আমারে বলে তোমার বাবে বলছিল, আজকে তোমার বাবের কথা বলেছে। আমি মাদ্রাসা থেকে ক্লাস করে, আমি তো মা বাপ ছাড়া কোনোদিন থাকছি না, ছোট ছিলাম তখন কান্নাকাটি করতাম, 1 সপ্তাহ পর যাইতাম বিশুদ্ধবার গেলে, বিশুদ্ধবার ক্লাস করে গেলে শুক্রবার থেকে শনিবার আবার ক্লাস করতাম। এভাবে আমি যখন আমি যখন 8, 9 বা 5, 7 পড়ছিলাম, তখন কিন্তু শনিবারে বন্ধ ছিল না, এখন তো শনিবারে বন্ধ, তখন কিন্তু শনিবারে বন্ধ ছিল না। তো ক্লাস করে বাড়িতে গেছি, যাই দিয়ে আব্বা আম্মা বেলায় কান্দাছে, বলে কান্না করে কেন? বলে তুই তো আমাদের সারা থাকছস না। মা কেমন বাবা কেমন, চোখের পানি সন্তানের জন্য ভালাই, এই পানির দাম আছে নিবে যা। মা যদি দোয়া করে, বাপ যদি দোয়া করে, এমনি তো তুমি সাকসেসফুল, আর কিচ্ছু লাগে না তো। আল্লাহ আকবার করে না। এই জন্য আমি নিজে মার একটা শান লিখছি, আমার সাথে বলবেন নি? এটা বলে কি আমি কি আমার পরে একটু জিকির করে দোয়া করবো ইনশাল্লাহ। আমার নিজের লেখা, আমার সাথে সাথে সবাই বলেন, দুধ কলা খাওয়ায়া ফালসে মাই, বলেন দুধ কলা খা ফালসে মাই, আজ বুঝি মা গোরে নাহি বাবা, আজ বুঝি গোরে নাই দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালি ভিজেব, মায়ের মতো আপন নাই আসেনি রে বাবা, মায়ের মতো আপন নাই দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। বলো দুধ কলা খাওয়ায়া ফালসে মাই, জোরে জোরে জোরে।